সকালের আলো ঠিকভাবে ফুটে ওঠেনি, অথচ হিমেল আহমেদের চোখে ঘুম নেই। রাতভর প্রস্তুতি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিটি উত্তর মুখস্থ করে আজ সকালে যেন তার জীবনের সবচেয়ে বড় লড়াই। একটি বেসরকারি ব্যাংকে অফিসার পদে চাকরির ইন্টারভিউ। এই নিয়ে তার তৃতীয়বার চেষ্টা। প্রথম দুইবার পৌঁছেও নির্বাচিত হতে পারেনি। এবার মায়ের চোখে আশা, বাবার মুখে অপ্রকাশ্য চাপ। বিছানা থেকে উঠেই মা বলেন, ভাত খেয়ে জামা, খালি পেটে ইন্টারভিউ দিতে যাস না। হিমেল মুচকি হেসে বলেন, মা শুধু দোয়া করো, আজ যদি হয়ে যায় তাহলে আমাদের ভাড়া বাসা ছেড়ে একটা স্বপ্নের ঠিকানায় যাব। ইন্টারভিউয়ের জায়গা উত্তরা, আর হিমেল থাকেন নারায়ণগঞ্জে। অফিস টাইমে বাস ধরলে ঘন্টা দুয়েক লেগেই যায়। তবুও সকাল 6:30-এ বাসায় তালা দিয়ে বেরিয়ে পড়েন। বাসে উঠেই জীবনের আরেক চেহারা। ছাত্র, কর্মজীবী, মহিলা, বৃদ্ধ, সবার মুখে একটা অস্থিরতা। হিমেল জানে এই অস্থিরতার মধ্যে দিয়েই পাড়ি দিতে হয় স্বপ্নের পথ। একটা বাচ্চা মায়ের কোল থেকে কাঁদছে। হিমেল তাকিয়ে বলেন, ভাইয়া আপনার বাচ্চা কাঁদছে কেন? ছেলে উত্তরে বলে, উনি স্কুলে যেতে চাইছে না, কিন্তু আম্মু জোর করে নিয়ে যাচ্ছেন। হিমেল হেসে বলেন, জানিস আমিও একসময় স্কুলে যেতে চাইতাম না, কিন্তু আজ সেই পড়াশোনা না করলে এত দূরে ইন্টারভিউ দিতে যেতেও পারতাম না। 9টা বাজে। হিমেল পৌঁছায় যথাসময়ে। আধুনিক ভবনের সামনে একটি দীর্ঘ লাইন, সবাই ফরমাল পোশাক। চোখে মুখে ঘাম, বুকের ভেতর অজানা ভয়। কেউ মোবাইল ঘাঁটছে, কেউ দোয়া পড়ছে। হিমেল একপাশে দাঁড়িয়ে দোয়া পড়ে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট প্রত্যাশা করি কল্যাণের। অভ্যর্থনীকারী এসে বলে, সিরিয়াল 32 নম্বর, নাম হিমেল আহমেদ। হিমেল মাথা নাড়ে, জি আমি। ভেতরে ঢুকতেই 3 জন বোর্ড মেম্বার। একজন জিজ্ঞেস করেন, নিজেকে 3 লাইনে পরিচয় দিন। হিমেল গলার স্বর শান্ত রেখে বলেন, আমি হিমেল আহমেদ, একজন অর্থনীতি অনার্স শেষ করা তরুণ। লক্ষ্য একটি প্রতিষ্ঠানে নিজেকে প্রমাণ করা এবং মানুষের সেবা করা। আত্মবিশ্বাস আমার বড় শক্তি। প্রশ্ন আসে একের পর এক, ব্যাংকের এনপিএল কি, লিডারশিপ মানে কি, আপনার দুর্বলতা কি? সব প্রশ্নের উত্তর হিমেল ভালোভাবেই দেয়, তবে শেষ প্রশ্ন ছিল ভিন্ন রকম। আপনি কি সত্যি চান এই চাকরি? হিমেল এক মুহূর্ত চুপ থেকে বলেন, চাকরি শুধু আমার প্রয়োজন নয়, আমার পরিবারের স্বপ্ন। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, মা একজন গৃহিণী। আমি এই চাকরিতে শুধু বেতন না, একটি সম্মান খুঁজছি। বোর্ড মেম্বারদের মধ্যে কেউ মাথা নাড়ে। হিমেল বুঝতে পারে না ভালো হলো না খারাপ। ফিরতি পথে হিমেল হাঁটেন ধীর পায়। মোবাইলের স্ক্রিনে কোনো কল নেই, মেসেজও না। বাসে উঠেই জানালার পাশে বসেন। পকেটে শুধু 70 টাকা বাকি। সন্ধ্যার হাওয়ায় শহর যেন আরও বড় লাগে, আর নিজের অবস্থান ছোট। তবে চোখে এখনও আত্মবিশ্বাস। বাসে এক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়েছিলেন। হিমেল উঠে তাকে বসতে দেয়। ভদ্রলোক বলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো কিছু করবে। জীবনটা কখনো হাল ছেড়ে দিতে দেয় না, যদি তুমি ধৈর্য রাখো। হিমেল একটু হেসে বলেন, আমি চেষ্টা করছি চাচা, বাকিটা আল্লাহর ইচ্ছা। রাত 8টার দিকে বাসায় ফেরেন হিমেল। দরজা খোলেন মা। খুব কষ্ট হলো মা? না মা, ঠিকই ছিলাম। তবে জানো, এক প্রশ্নে বললাম, আমার মার স্বপ্ন পূরণ করাই আমার সাফল্য। মা চুপচাপ কাঁদে। তুই যদি চাকরি না পাস, আমাদের কিছু যায় আসে না। তুই হেরে যাইস না মা, এইটাই বেশি দরকার। 3 সপ্তাহ পর একটা ইমেল আসে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ আ জুনিয়র অফিসার। হিমেল মোবাইলটা কিছুক্ষণ চুপচাপ ঘুরে রাখে, তারপর ছুটে যায় মার ঘরে। মা, হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। মা সেজদায় পড়ে যান। আলহামদুলিল্লাহ। সেই রাতে ফ্যান ঘুরতে থাকে, বাতি জ্বলে থাকে, কিন্তু ঘরের ভেতর শুধু একটাই আলো,
একটা পরিবারের সম্মান ফিরে আসার আলো।